আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পুরো ভিডিওতে থাকছে ইমকন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত। ইমকন ওয়ান ট্যাবলেটটি রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট। এই ওষুধটি জেনেরিক নেম লিভোনোরেজেস্টেল বিপি। প্রতিটি ট্যাবলেটে রয়েছে 1.5 মিলিগ্রাম লিভোনোরেজেস্টেল বিপি। ইমকন কি? ইমকন মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি, যাহা অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ থেকে রোধ পাওয়া যায়। ইমকন কি এবং কিভাবে সেবন করবেন? ইমকন মুখে খাওয়ার ইমার্জেন্সি জন্ম নিরোধক বড়ি। ইমার্জেন্সি জন্ম নিরোধক কি? ইমার্জেন্সি জন্ম নিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের ডিম্বাণু শুক্রাণু নিষিদ্ধকরণ প্রতিরোধ করে, অর্থাৎ বাধা প্রদান করে, যা থেকে আপনি গর্ভধারণ থেকে রোধ পেতে পারেন। ইমকনে মোট একটি ট্যাবলেট থাকে, যা মুখে সেবন করা প্রয়োজন। কখন ইমার্জেন্সি জন্ম নিরোধক বড়ি ব্যবহার করবেন? অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্ম নিরোধক ব্যবহার করতে হবে, তবে সহবাসের 12 ঘন্টার মধ্যে, কিন্তু 72 ঘন্টার পরে নয়। যেসব কারণে ইমার্জেন্সি জন্ম নিরোধক বড়ি গ্রহণ করা বাঞ্ছনীয়: সবার সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করেন। যদি আপনি পরপর 3 দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে যান, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন, অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই ইমকন ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্ম নিরোধক আইইউডি স্থানচ্যুত হয়েছে, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি আপনার যোনিতে অবাঞ্ছিত ডায়াফ্রাম অর্থাৎ জন্ম নিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একটি ইমকন ব্যবহার করতে পারেন। সেবন মাত্রা: এটি এমন একটি বড়ি যার সেবন করা প্রয়োজন। বড়িটি যত তাড়াতাড়ি সম্ভব সেবন করতে হবে এবং অরক্ষিত যৌন মিলনের 72 ঘন্টার মধ্যে, কিন্তু কোনোভাবে 72 ঘন্টার পরে সেবন করা যাবে না। প্রতিটি প্যাকেটে আছে মোট একটি ট্যাবলেট। এটি মুখে সেবন করা প্রয়োজন। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বমি বমি ভাব, ঝিমুনি, মাথা ব্যথা, পেটে ব্যথা, স্তনে ব্যথার অনুভূতি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবে নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে। ততক্ষণে সাথে থাকুন। প্রতিটি ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন। 38°C তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।